ঢাকা টু শরীয়তপুর এমন একটা রাস্তা, যে রাস্তায় দাঁড়াইলে আপনি একই সাথে শীত, গ্রীষ্ম, বর্ষা সকল কিছুর অনুভূতি পাইতে পারেন। দর্শক, কুয়াশার জন্য আমাদের আর শীতকাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। শরীয়তপুর ঢাকা এই সড়কে আসলেই বোঝা যাবে যে আপনি কুয়াশার ভেতর আছেন। এই সড়কের এই দিক দিয়ে কোনো বাস অথবা বড় ধরনের গাড়ি গেলেই রাস্তায় যে ধুলা বা বালি আছে, এই বালিগুলো উড়তে থাকে। মনে হয় যে শীত পড়ছে, শীতে যে কুয়াশা পড়ছে ওই কুয়াশার মতো অনুভূতি আপনি পাইতে পারেন। আর আপনি যদি কোথাও বেড়াইতে যান, তো বেড়াইতে যাওয়ার জন্য আপনার বাসা থেকে মেকআপ করার দরকার নেই। কয়েকটা বাস এই দিক দিয়ে গেলে আপনি অটোমেটিক আপনি মেকআপ হয়ে যাবেন। এবং আপনি যদি একটুখানি চকোলেট কালারে হয়ে থাকেন, আপনি একবারে হোয়াইট কালারে হয়ে যাবেন। দেখেন কী পরিমাণ ধুলা উঠতেছে। দর্শক, এই দিক দিয়ে এখন 2-3টা বা আরও কয়েকটা বাস আসতেছে। দেখি বাস অতিক্রম করার পর পরিবেশের অবস্থা কীরকম হয়, কী পরিমাণ ধুলা আসতে থাকে। ধুলার জন্য দেখাই যেতেছে না যে সামনে কি আছে। আমার মনে হয় স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জেলা শরীয়তপুর। আমাদের ঢাকার থেকে শরীয়তপুর বা শরীয়তপুর থেকে ঢাকা যাওয়ার একমাত্র রাস্তা এটা। এই রাস্তাটি বিগত 5 থেকে 6 বছর ধরে মেরামত করা হইতেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো আশানুরূপ ফলাফল পাইতেছে না। এদিক দিয়ে যারা চলাচল করে তারা খুবই ভোগান্তির ভিতরে পড়তেছে। রাজনীতি যখন হয়ে যায় পেটনীতি, তখন আর সেখানে উন্নয়ন হয় না। বাংলাদেশের যে শরীয়তপুর জেলা, এই শরীয়তপুর জেলা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত জেলা। এখানকার মানুষ সরকারকে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, সব কিছু দেয়, বাট এখানকার মানুষের মানে ভাগ্যের কোনো উন্নয়নে কোনো সরকার কিংবা রাজনৈতিক দল কোনো পদক্ষেপ নেয় না। যেই পরিমাণ রাস্তায় ধুলো উঠতেছে, এতে মানুষের যারা যাতায়াত করে তাদের শ্বাসকষ্ট প্লাস অন্যান্য অনেক ধরনের রোগ হতে পারে, কিংবা যাদের অ্যালার্জি আছে তাদের অ্যালার্জির সমস্যা হতে পারে। আর এদিক দিয়ে ভ্যানে বা অটোতে করে গেলে আপনার হয়তো পিছনের সাইডটা খুবই ব্যথা হয়ে যেতে পারে, অথবা আপনি যদি কতক্ষণ ভ্যানে থাকেন বা অটোতে থাকেন, আপনি ব্যথায় হাঁটতেই পারবেন না, এমন একটা অবস্থা হবে আপনার। আমাদের সৈয়দপুর নেতারা তো আমাদের এই রাস্তা ব্যবহার করে না, তারা মাদারীপুর অথবা তাদের বিকল্প নৌপথ দিয়ে চলাচল করে। তারা বুঝবে কীভাবে এই অঞ্চলের বা এই এলাকার মানুষের ভোগান্তির কতখানি হয়। তো তারা তাদের শুধু নিজেদের সুবিধাগুলো দেখে। ইভেন আমাদের যারা সৈয়দপুরে যারা সংশ্লিষ্ট সরকারি আমলা আছে, তারা তো গাড়িতে করে প্রাইভেট কারে চলাচল করে, তারা সরকারি গাড়িতে করে এসি সিটে চলাচল করে। তারা তো আর বুঝবে না এদের এই অঞ্চলের মানুষের কষ্ট কতখানি হইতেছে। তারা হেলে দুলে যাইতেছে, তাদের কোনো তো মাথা ব্যথা নাই এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। তারা আসে যায়, পরিদর্শন করে, কিছু ওয়াদা দেয়, জাস্ট এতটুকুই, কিন্তু আমরা ওয়াদা অনুযায়ী কোনো ফলাফল পাই না। মনে হয় যে এই অঞ্চলের মানুষ অনন্তকাল ধরে ভোগান্তির ভিতরে আসছে, ভোগান্তিতে থাকবে এবং ভোগান্তি নিয়েই বসবাস করবে, এমন একটা বিষয়। যাই হোক, আমরা আশা করি যে খুব অল্প সময়ের ভেতরে এই রাস্তাটি সংস্কার হবে, রাস্তাটি খুব ভালো একটি রাস্তায় পরিণত হবে। আর এই জন্য আমাদের সকলকেই কাজ করতে হবে, সকলকে সকলের স্থান থেকে আপনার প্রতিবাদ জানাতে হবে, বা সকল যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী সংশ্লিষ্ট স্থানে গিয়ে অভিযোগ দিবেন, অথবা যতটুকু পারেন আপনার সামর্থ্য অনুযায়ী এই বিষয়টা দেখভাল করার জন্য করবেন আর কি।